শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র পেতে ক্লাস 6 to 9 এক্সাম হেল্প গ্রুপে জয়েন করো। এই গ্রুপে জয়েন করে তুমি বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র দেখে পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারবে। ফেসবুকে ক্লাস 6 to 9 এক্সাম হেল্প লিখে সার্চ করলেই আমাদের গ্রুপটি পেয়ে যাবে। এই ভিডিও ডেসক্রিপশনেও গ্রুপটির লিঙ্ক দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম তোমাদের বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া যে তোমাদের প্রশ্নগুলো ছিল অরিজিনাল, সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর বিষয় বিজ্ঞান একটি স্কুল নিয়ে আলোচনা করব, স্কুলের প্রশ্ন নিয়ে, যেটা অরিজিনাল। তো যে স্কুল নিয়ে আলোচনা করবো সেই স্কুলের নাম হচ্ছে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, তেজগাঁও থেকে। তাহলে সিভিল এভিয়েশন অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজ থেকে, মানে তেজগাঁও থেকে যে প্রশ্নটি করা হয়েছিল, এখন আমি মূলত সেই জিনিসটা নিয়ে আলোচনা করবো, সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো তোমাদের যাদের এখনো পরীক্ষা শুরু হয়নি এই সাবজেক্টের, তোমরা একটা সুন্দর একটা ধারণা পেয়ে যাবে আশা করছি। তো দেখো, তোমাদের পরীক্ষার নিয়মিত অনুযায়ী সময় থাকবে 3 ঘন্টা এবং তোমাদের পূর্ণমান হচ্ছে 100 মার্কস। দেখো, তোমাদের কবিভাগে থাকবে নৈবিত্তিক অংশ, যেখানে 25 মার্ক। এটি আবার দুটি ভাগ রয়েছে, একটা হচ্ছে আপনার 15টি এমসিকিউ প্রশ্ন থাকবে এবং 25টি থাকবে তোমাদের এক কথায় প্রশ্ন উত্তর। তাহলে দেখো, বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় প্রশ্ন তোমাদের খাতায় লিখতে হবে। এক নম্বর দেখো, বাংলাদেশ কত প্রজাতির মেরুদণ্ড প্রাণী রয়েছে, যেটি তোমাদের প্রশ্ন থেকে মানে থেকে আসছে, বই থেকে আসছে আর কি। তো এখানে দেখো, এখানে 15টি থাকবে, 15টির জন্য 1 মার্ক করে, এখানে 15 মার্ক থাকবে। তো এভাবে 1 থেকে 15 পর্যন্ত, 2, 3 এভাবে 15 পর্যন্ত আমাদের দেখো, 7 নম্বর যদি প্রশ্ন পড়ি, দেখো যে কয়েকটি উপায়ে তাপ সঞ্চারিত হয়, এটা আমাদের বলা হয়েছে। 8 নম্বর বলা হয়েছে শক্তির সবচেয়ে সাধারণ রূপ কোনটি। 9 নম্বর হচ্ছে কাজ করার সামর্থ্যকে কি বলা হয়। 10 নম্বর বলা হয়েছে যে ট্যাবলেট হিসেবে ব্যবহার করা হয় কোনটিকে। 11 নম্বর হচ্ছে সামুদ্রিক শৈবাল মানে কোনটিতে থাকে। তারপর হচ্ছে 12 নম্বর হচ্ছে নিচের কোনটি ক্লোরিনবিহীন, তার মানে ক্লোরোফিল বিহীন। 13 নম্বর হচ্ছে যে অ্যান্ড্রোফাইট কোথায় থাকে। তারপরে আপনার 14 নম্বর প্রশ্ন হচ্ছে যে দ্রবণে একটি বেশি পরিমাণ থাকে, দ্রবণে যেটি বেশি পরিমাণ থাকে তাকে কি বলা হয়। তারপরে 15 নম্বর দেখো ব্রঞ্জ কি। এই যে এমসিকিউগুলো আছে তোমাদের, এগুলো বই থেকে পড়লে, তোমরা যদি বইটা সুন্দর মতো করে পড়ে থাকো, তাহলে এই এমসিকিউগুলো 1 থেকে 15 পর্যন্ত তোমরা সুন্দর মতো করে পারবে আশা করছি। তো এগুলার উত্তর তো দেওয়ার আজকে কথা না, বা এগুলোর উত্তর তো এখন আমরা দেওয়ার সময় নেই আমাদের। তো তোমাদের এগুলা বই পড়তে হবে, হ্যাঁ, তোমরা বই থেকে সুন্দর মতো করে এগুলা সুন্দর মতো করে পড়ে যাবে, যেন তোমাদের পরীক্ষায় যেন ভালো হয় আর কি। তো এগুলো আমাদের পরীক্ষার খাতায় শুধুমাত্র অ্যান্সার করে লিখতে হবে। তো এরপর হচ্ছে এক কথায় প্রশ্ন উত্তর, যেখানে মোট 10টি থাকবে, প্রতির জন্য 1 মার্ক করে, তাহলে 10 মার্ক। দেখো, প্রথম প্রশ্ন বলা হয়েছে যে আমাজন বন কোথায় অবস্থিত। 2 নম্বর হচ্ছে বাংলাদেশ একমাত্র মানে প্রবল দ্বীপ কোনটি। 3 হচ্ছে নাইট্রিক অ্যাসিডের সংকেত কি। তার 4 নম্বর হচ্ছে সোনার প্রতীক কি। 5 হচ্ছে ক্লোরোফিল কি। 6 হচ্ছে ফুটন্ত পানির তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত। তারপর হচ্ছে 7 নম্বর হচ্ছে দই তৈরিতে কোন অণুজীব ব্যবহার করা হয়। 8 নম্বর হচ্ছে যে ডুবিরলিন কি। 9 হচ্ছে মিশ্রণ কাকে বলা হয়। 10 হচ্ছে অক্সিজেনের প্রতীক কি। তাহলে এই যে এক কথায় প্রশ্ন উত্তরগুলো আছে তোমাদের, এগুলো তো মূলত তোমাদের পরীক্ষার খাতায় শুধুমাত্র উত্তরগুলো লিখতে হবে, এবং এই উত্তরগুলো তোমাদের বেশি বর্ণনা বা ব্যাখ্যা দেওয়া যাবে না, শুধুমাত্র তোমাদের উত্তরগুলো লিখতে হবে। তো এরপর হচ্ছে আমাদের খ বিভাগ। দেখো, খ বিভাগে তোমাদের 10টি প্রশ্ন থাকবে, 10টির উত্তর দিতে হবে, যা এখানে থাকবে 20 মার্ক। দেখো, তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের 1 নম্বরে দেওয়া আছে যে বাস্তুতন্ত্র বলতে কি বোঝায়। 2 নম্বর হচ্ছে মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ কাকে বলে। 3 হচ্ছে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কাকে বলা হয়। 3 হচ্ছে শর্করা দুটির কাজ লিখো। 5 হচ্ছে টিউমার কিভাবে ক্যান্সার রূপ নিতে পারে ব্যাখ্যা করো। 6 হচ্ছে যে 100 ওয়াট বলতে কি বোঝো। 7 হচ্ছে বিভব শক্তি ও গতিশক্তির কাকে বলে। 8 হচ্ছে পরভোজী ও মৃতবীজী ছত্রাক কি। 9 হচ্ছে সমসত্ব মিশ্রণ কাকে বলা হয়, উদাহরণ দাও। এবং 10 হচ্ছে ব্যাকটেরিয়া আদিকোষী কেন ব্যাখ্যা করতে বলা হয়েছে। তাহলে এখানে মোট 10টি প্রশ্ন, আমাদের 1 থেকে 10 পর্যন্ত যে 10টি প্রশ্ন রয়েছে, এগুলো আমাদের 3 থেকে 4 লাইনের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করবে, কারণ এখানে তোমাদের 2 মার্ক রয়েছে, আমাদের 2 পেতে হবে, তাই না। তার জন্য এখানে তোমরা 3 লাইন থেকে 4 লাইন এভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবে, খুব বড় বা খুব ছোট করার দরকার নেই। এইবার দেখো, এরপরে হচ্ছে আমাদের গ বিভাগ, অর্থাৎ রচনামূলক প্রশ্ন। এখানে তোমাদের মোট 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, আর প্রতিটির জন্য থাকবে 5, তাহলে 3 5 15 এখানে পেয়ে যাবে। দেখো, 1 নম্বর যে প্রশ্নটা, তা হচ্ছে চিত্রসহ টিটু জাল মানে ভাইরাসের বর্ণনা করতে বলা হয়েছে। তারপরে আপনার 2 নম্বর হচ্ছে পরমাণুর গঠন ব্যাখ্যা করো। 3 নম্বর হচ্ছে চিত্রসহ প্রাণীকোষের অঙ্গাণুগুলোর নাম লিখো। তারপরে হচ্ছে 4 নম্বর হচ্ছে তাপ সঞ্চালনের 3টি পদ্ধতির পার্থক্য লেখো। এবং 5 নম্বর হচ্ছে জীববৈচিত্র্যের ঝুঁকি
হ্রাসের উপায়গুলো লিখতে বলা হয়েছে। এরপরে হচ্ছে যদি আমরা যাই যে এই তিনটির মধ্যে দেখো এখানে যে মানে 5টি প্রশ্ন রয়েছে তার মধ্যে 3টি উত্তর দিতে হবে, আর এই তিনটির উত্তর তোমরা প্রত্যেকটাই 1 পৃষ্ঠা করে দেওয়ার চেষ্টা করবে, কারণ এখানে মার্ক রয়েছে 5 করে। তাহলে তোমরা যদি মানে 3টা প্রশ্ন 3 পৃষ্ঠা লিখতে পারো তাহলে তোমাদের 5-এ 5 হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এরপরে দেখো, এরপর হচ্ছে ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন। দেখো এখানে তোমাদের যে কোনো 5টি প্রশ্ন উত্তর দিতে হবে, তোমাদের 8টি প্রশ্ন থাকবে এবং দেখো 5টি প্রশ্ন প্রতিটির মান হচ্ছে 8, তাহলে 5-40 মান এখানে পেয়ে যাবে। 1 নম্বর হচ্ছে রাজু তাদের বাসায় ডিপ ফ্রিজ থেকে 1 খণ্ড বরফ বের করে এবং এটি একটি পাত্রে রাখলো, তাপে এই অবস্থা পরিবর্তিত হয়। ক নম্বর বলছে দৃশ্যপটে পদার্থটির কয়টি অবস্থা সম্ভব, অবস্থানকালের মধ্যে পার্থক্য লিখো। খ নম্বর হচ্ছে দৃশ্যপট মানে যেই পদার্থটি ছিল তার অবস্থা পরিবর্তনের ফলে তাপমাত্রার পরিবর্তন যথেষ্ট, উক্তিটি যুক্তি সহ ব্যাখ্যা করতে বলা হয়েছে। এরপরে দেখো 2 নম্বর হচ্ছে একটি ছক দেওয়া রয়েছে, এখানে একটা ছক দেওয়া রয়েছে। প্রথম ছকে হচ্ছে সুন্দরী, গেয়া, তারপর হচ্ছে কেওড়া, এগুলো উদ্ভিদের নাম দেওয়া রয়েছে। তারপর হচ্ছে উট এবং এখানে দেওয়া হচ্ছে যে পেঙ্গুইন মানে উড আর পেঙ্গুইন। আচ্ছা, ক নম্বর বলা হচ্ছে দৃশ্যপটের উদ্ভিদগুলোর অঙ্গ ও উৎস ও বৈশিষ্ট্য লিখো। খ নম্বর বলা হচ্ছে দৃশ্যপটের প্রাণীগুলো বাংলাদেশের বেঁচে থাকতে পারবে কি, ব্যাখ্যা করতে বলা হয়েছে। 3 নম্বর দেখো রোমান 1-এ মাইটোকন্ড্রিয়া এবং রোমান 2-তে প্লাস্টিড দেওয়া রয়েছে। প্রশ্নে বলা হয়েছে রোমান 2 পদার্থের পরিস্থিতি মানে উদ্ভিদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, ব্যাখ্যা করতে বলা হয়েছে। দৃশ্যপট 1-এর অঙ্গাণুটি চিত্রসহ গুরুত্ব ও কাজ লিখতে বলা হয়েছে। 4 নম্বর হচ্ছে একটি বালতিতে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি রয়েছে, এর মধ্যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরম পানি অ্যাড করা হলো বা ঢালা হলো। ক নম্বর বলা হয়েছে পদার্থ মানে দৃশ্যপটের মিশ্রণের পানির মধ্যে কি ঘটবে তা ব্যাখ্যা করা বলা হয়েছে। দৃশ্যপটের প্রথম তাপমাত্রাকে কেলভিন স্কেল এবং দ্বিতীয় তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে এই উত্তরগুলো তোমরা একটু বড় করে দেওয়ার চেষ্টা করবে, কারণ এখানে মার্কগুলো দেখো 3, 5 বড় করে না লিখলে কিন্তু 3 আর 5 পাবা না। এরপরে দেখো 5 নম্বর হচ্ছে অ্যামিবা রোমান 1-এ, আর রোমান 2 হচ্ছে রাজু ইলেকট্রন বিন্যাস অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে একটা অনুবীক্ষণ দেখলো, এটি জীব ও জ্বরের মধ্যে সেতু বন্ধন তৈরি করলো। ক হচ্ছে দৃশ্যপট 1 অণুজীবটির গঠন বর্ণনা করো চিত্রসহ। খ হচ্ছে দৃশ্যপট 2 এর অঙ্গাণুটির গুরুত্ব ব্যাখ্যা করো। 6 নম্বর দেখো গ্রুপ, এখানে দেওয়া রয়েছে এক্স আর ওয়াই এবং এখানে মানে নামগুলো দেওয়া আছে পাহাড়, পর্বত, মার্বেল এবং গ্রাফাইট। কয় বলা হয়েছে গ্রুপ ওয়াই, অর্থাৎ ওয়াই গ্রুপে যারা আছে মার্বেল আর গ্রাফাইট। চিহ্নিত শিলার গঠন ব্যাখ্যা করতে বলা হয়েছে এবং ক্ষয়ে বলা হয়েছে গ্রুপ এক্স উপাদানগুলোর মানব জীবনের গুরুত্ব মানে ব্যাখ্যা করতে বলা হয়েছে। 7 নম্বর দেখো, 7 নম্বরের ক্ষেত্রে দেখো একটা ব্লকে দেওয়া আছে পানি এবং চিনি, আর একটা ব্লকে দেওয়া আছে বালি ও পানি। এখন বলা হয়েছে এটা রোমান 1, এটা রোমান 2। দৃশ্যপট 1 ও 2 দুটি মিশ্রণের পদার্থ লিখো, পার্থক্য লিখতে বলা হয়েছে। খ নম্বর হচ্ছে দৃশ্যপট 1 এর পদার্থ দুটি রাসায়নিক গঠন ব্যাখ্যা করো। এরপরে দেখো এরপরে তো শিক্ষার্থীরা দেখো আমি আজকে তোমাদের সাথে তোমাদের সিভিল এভিয়েশন, তো শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে তোমাদের একটি পরীক্ষায় আসা একটি স্কুলের প্রশ্ন সমাধান করলাম। আর স্কুলের নামটি হচ্ছে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ তেজগাঁও থেকে। এটি হচ্ছে অরিজিনাল প্রশ্ন, এটি একটি প্রতিষ্ঠান এর প্রশ্ন। এই প্রতিষ্ঠানে ওই মানে বাচ্চারা পরীক্ষা দিয়েছে ওই প্রতিষ্ঠান। তো আজকের পর্বে তো এই স্কুলটির প্রশ্ন কাঠাবো আমি তোমাদের সাথে। তো এই স্কুলটির প্রশ্নটি যেভাবে হয়েছে ঠিক তোমাদের স্কুলেও ঠিক একইভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেম নাম্বার এবং সেম প্রশ্ন মার্ক এবং মানে সবগুলোই একই পদ্ধতিতে মূলত তোমাদের প্রশ্নটা তৈরি করা হবে। এবং যাদের স্কুলে এখনো পরীক্ষাটি অনুষ্ঠিত হয়নি তারা একটা সম্মুখ ধারণা পেয়েছো আশা করছি। আর তোমাদের পরীক্ষাটা আশা করছি এখন সুন্দর হবে, এখন সুন্দর মতো গাইডলাইন পাইলা কোনটা কতটুকু লিখতে হবে এটি গাইডলাইন পাইলা। তো এই যে জিনিসগুলো তোমাদের জানা থাকলো, এখন তোমাদের বার্ষিক পরীক্ষাটা খুবই মজবুত এবং খুবই সুন্দর হবে এবং তোমরা বার্ষিক পরীক্ষায় তোমরা সুন্দর একটা ফলাফল নিয়ে আসতে পারবে। তো পরবর্তী ক্লাসে তোমরা কোন কোন বিষয়ের এরকম ক্লাস চাও জানিয়ে দিও কমেন্ট বক্সে। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।